আসসালামু আলাইকুম। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। আজকে না, বিগত 2-3 দিন যাবত ঢাকা শহর বলেন পুরা দেশ জুড়ে গুটি গুটি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা আবহাওয়া। আমরা অফিসে সবাই বসে বসে ভাবছিলাম যে এই ঠান্ডার মধ্যে কি খাওয়া যায়, আর আপনাদের এই ঠান্ডার মধ্যে কি খেতে ভালো লাগে এটাও আপনারা একটু জানাবেন। আমরা যেটা ভাবলাম যে আজকে আমরা হচ্ছে লেটকা খিচুড়ি, যেটা আমাদের সবার পছন্দের, আমরা সেটা রান্না করে খাবো আজকে। আমরা এই মুহূর্তে বাজারে যাচ্ছি। এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর পরিবেশ অনেক ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে যদি লেটকা খিচুড়ি যদি না খাওয়া হয়, আসলে এই ঠান্ডাটাকে মিস করা হয়। আমাদের সাথেই থাকেন, ইনশাল্লাহ আমরা বাজারে যাই কি কি কিনি কি কি নেই এটা আপনাদেরকে পুরোটাই দেখাবো। যে আমরা লেটকা খিচুড়িটা বা সবজি খিচুড়িটা কি দিয়ে রান্না করি সেটা আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকেন। অবশেষে আমরা হচ্ছে ভাইয়ের দোকানে চলে আসি এবং ভাইয়ের সাথে অনেকদিন দেখা হয় নাই। আমাদের এই সবজির দোকানটা পরিচিত, আমরা এখান থেকে বাজার করি। ভাই বলতেছিল যে ভাই কেন আসেন না, রাগ করছেন কি না। আমি বললাম যে না ভাই, রাগ করি নাই, ব্যস্ততা থাকার কারণে আসা হয় না। এবং ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে ভাই আমরা আজকে খিচুড়ি খাবো, কি কি সবজি, ফ্রেশ সবজি আছে দেন। ভাই বলতেছে লাউটা ভালো হবে, লাউটা নেন। আমরা ভাইয়ের পছন্দের লাউ নিলাম। লাউটা দেখতেছিলাম যে কেমন, আমার কাছেও মনে হলো যে লাউটা একবারে কচি লাউ, দেখে ভালো লাগলো আমার কাছে। ওই জন্য আমরা লাউ লাউ নিলাম একটা। তারপর আমরা হচ্ছে টমেটো নিলাম, পাকা টমেটো দেখে নিলাম। আন্টিও অনেক আমাদেরকে ছেলের মতো দেখে। আন্টি বলতেছে টমেটোগুলো নাও। আমরা হচ্ছে অল্প কিছু টমেটো নিলাম, অল্প কিছু ধনিয়া পাতা, পুঁই শাক, তারপরে আমাদের রেগুলার কিছু বাজারের হচ্ছে পেঁয়াজ, মরিচ, রসুন, সব কিছুই আমরা নিলাম ইনশাল্লাহ। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেহেতু প্রায় 11:30 বাজে গেছে। আমাদের রান্না করতে হবে, যেহেতু আমরা ব্যাচেলর থাকি, আমাদেরকে রান্না করে খেতে হবে। ইভেন্টের মতো করে আজকে আমরা খিচুড়িটা রান্না করে খাবো, সবাই মিলে কাটাকাটি এবং রান্না সব কিছু আমরা একসাথে করে খাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা বাজার করে যাচ্ছি, অনেকগুলা বাজার নিয়েছি, প্রায় অনেক টাকার, অনেক দিনের বাজার আছে। আমরা এখানে অফিসে যাই দেখাবো যে আমরা কি কি নিয়েছি খিচুড়ি খাওয়ার জন্য। ইনশাল্লাহ ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। আর যারা ভুনা খিচুড়ি খেতে ভালোবাসেন তাদের জন্য তো এই ভিডিওটা আরও খুবই ভালো লাগবে। আর এই আবহাওয়া, এই কুল আবহাওয়ার মধ্যে যে একমাত্র যেটা খাবার গ্রামে গঞ্জে বা যখন নানি বাড়ি বা দাদি বাড়ি যাইতাম, সব থেকে বেশি খাইতাম এই ভুনা খিচুড়ি বা লেটকা খিচুড়ি, যেটাকে বলা হয় সবজি খিচুড়ি। ইনশাল্লাহ আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো খিচুড়ি রান্না করার। আমরা যেহেতু ব্যাচেলর, আমাদের রান্না আমাদের মতো করেই করা হয়। আসলে বাড়ির মতো স্বাদ পাই না, বাড়ির স্বাদটা খুব মিস করি। ভিডিওটা দেখতে থাকেন আপনারা, পরবর্তী প্রসেস আমাদের রান্না বান্না হবে। আপনারা ভিডিওটা আমাদের সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। আমরা অফিসে চলে আসলাম, অফিসে চলে আসে বাজারগুলো একটা একটা করে বের করতেছি। লাউ, পেঁয়াজ, অল্প কিছু ধনিয়া পাতা, টমেটো, বরবটি, আলু, তারপর এখানে রয়েছে মুসুরি কালাই। তারপরে আমরা কিছু মশলা নিয়েছিলাম, জিরা, দারচিনি। আমরা হচ্ছে কাটাকাটির জন্য সবাই মিলে বসে যাই। আমরা অফিসে সবাই মিলে খুব দ্রুত কাটাকাটিটা শেষ করি। শাহরিয়ার আছে এখানে, নাইম আছে, শাহাদত ভাই আছেন। সবাই মিলে খুব দ্রুত আমরা কাটাকাটি বাটাবাটি যত কিছু করার লাগে সব দ্রুত করতেছি, কারণ আমাদেরকে খেতে হবে। আবার এই রান্নার পাশাপাশি আমাদেরকে কাজও করতে হচ্ছে। সব কিছু কাটে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিই ইনশাল্লাহ। আমরা ডাল এবং চালটা মাখাই নিই, সেখানে আমরা পেঁয়াজ, মরিচ, ধনিয়া, রসুন সব কিছু দিয়ে দেই। সেখানে আমরা চাষির পণ্যের হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ইউজ করি। এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট। এবং চাষি পণ্যের কোল্ড প্রেস যে সরিষার তেলটা রয়েছে সেটা আমরা ইউজ করি। এটা 100% কাঠের ঘানিতে ভাঙা। যারা এই মুহূর্তে নিয়েছেন এবং খেয়েছেন তারা সবাই জানেন। আমরা অফিসে আমাদের নিজস্ব সব কিছু দিয়ে রান্না করি, মশলা থেকে শুরু করে তেল থেকে শুরু করে সব কিছুই, কারণ বাইরের বাজারে ভরসা করা যায় না আসলে এসব জিনিসে।
আমরা চুলা জ্বালিয়ে দেই এবং আমাদের পাতিলটা বসিয়ে দিই। পাতিলটা বসিয়ে দেওয়ার পর আমরা প্রায় অনেকক্ষণ যাবৎ রান্না করা হয়। রান্না করার পর তারপর সবজিগুলা দিয়ে দেওয়া হয়। সবজিগুলা দিয়ে তারপর হচ্ছে মানে মানে পাতিলটা ছোট হয়ে গেছে। পাতিলটা ছোট হয়ে যাওয়ার কারণে হাত দিয়ে বা হাতা দিয়ে হচ্ছে ছনি দিয়ে আমরা নাড়তে পারতেছিলাম না। তারপরে কি করি, আমরা একটা বড় পাতিলের মধ্যে ঢেলে নেই। আসলে অনেকগুলা হয়ে গেছে, আমরা আসলে মাপই পাই নাই যে চাল মাত্র অল্প একটু দিছি, সবজি এত পরিমাণ বেশি হয়ে গেছে, আমরা মাপ পাই নাই। এর ফলে আমরা অন্য পাতিলে ঢেলে নেই এবং ঢেলে নিয়ে প্রায় শেষের দিকে রান্না প্রায় শেষের দিকে ইনশাল্লাহ খিচুড়ি হয়ে গেছে। আমরা খাওয়ার প্রস্তুতি নিচ্ছি সবাই এবং আমরা সবার প্রচুর খিদা লাগছে। প্রায় 2টা বাজে গেছে, সেই 11:30 থেকে রান্নার প্রস্তুতি নেওয়া, এখন বাজে 2টা। অনেক টাইম সবারই খিদা লাগছে। আমরা প্রায় দীর্ঘ 2 ঘন্টা পর 12:30টার দিকে বাজারে গেছিলাম। আসার পর রান্না করে আমাদের প্রায় অলমোস্ট খিচুড়ি রেডি এবং আমরা এখানে আমাদের ঘি ইউজ করতেছি, যে একবারে দানাদার গাওয়া ঘি, ঠান্ডার কারণে এটা জমে আছে। খিচুড়ির টেস্ট সেই রকম। ধরো